মেয়ে যখন 3 বছরের বুঝতে শিখলো যে ওর ভাই এমন, তখন ওকে বুঝাতাম যে এমন বাসায় যাবে না, যারা তোমার ভাইকে পছন্দ করে না সেখানে যাবে না কখনো। কারণ তুমিও বাচ্চা, ও আমার বাচ্চা, দুইজনই আমার সন্তান। ওকে পছন্দ করে না কিন্তু তোমাকে পছন্দ করে, এটা আমি মেনে নিতে পারি না, আমার অনেক কষ্ট লাগে। তখন আমি বুঝতে পারি তুমি সুস্থ ও অসুস্থ, এজন্য তুমি যাবে না। আমার মেয়েও সেটা মানে ছোটোবেলা থেকেও বুঝতে পারছে যে যারা পছন্দ করে না ভাইয়াকে সেখানেও মেশে না। এই যে কথাটা বললেন যে মেয়েকে আপনি ছোটবেলা থেকেই এই বিষয়টা শিখিয়েছেন, মানা করেছেন যে পছন্দ করে না গ্রহণ সেখানে করতে যাবে পারে না, হ্যাঁ। নিতে পারে না, সেসব জায়গায় যাবে না। তো এই বিষয়টা মেয়েকে শেখানোর পেছনের কারণটা কি? ও আমার প্রথম সন্তান, প্রথম সন্তানকে নিয়ে বাবা মার অনেক স্বপ্ন থাকে। সেই স্বপ্ন যখন মিথ্যা হয়ে গেছে, কিন্তু ও তো আমার আদরের, আমার ভালোবাসার জায়গাটা তো ওর জন্য আজীবনের জন্য। তো কেউ যদি আমার আদরের জিনিসকে, আমার ভালোবাসার জিনিসকে খারাপভাবে দেখে, সেটা তো ভালো লাগে না, সেটা কষ্টের, অনেক যন্ত্রণার, যা বলে বোঝানো যায় না কাউরে। ও যখন পেটে ছিল, প্রথম আমার 2003-এর অক্টোবরে বিয়ে হয়, 2004-এর 3-এর অক্টোবরে 23 তারিখে বিয়ে হয়, আর 4-এর অক্টোবরে 19 তারিখে ওর জন্ম হয়। বুঝতে পারিনি, ছোট মানুষ ছিলাম। ওইভাবে কেউ যত্ন নেয় নাই, যে একটা প্রেগনেন্সি মায়ের যে কেমন যত্ন নিতে হয়, কিছু খাইতে পারি না, কেউ ওইভাবে যত্ন নেয় নাই। ভাতে পানি দিয়ে পেঁয়াজ দিয়ে খাইতাম। ননদরা অনেক কথাই বলতো ওর বাবার কাছে, শুধু আমি কাঁদতাম, মানে মেয়ে হবে এরকম তাদের ধারণা ছিল। আমি আল্লাহর কাছে কি বলছিলাম আমি জানি না, আমার শুধু স্মরণে আছে ও হওয়ার আগে সবে বরাত রোজার মধ্যে হয়েছে, সবে বরাতের দিন আল্লাহর কাছে আমি অনেক কাঁদছিলাম যে আল্লাহ তুমি আমার একটা যাই দাও কিন্তু ছেলে সন্তান দিও। দিছে আল্লাহ ছেলে সন্তান। ও এরকমের জন্য পরিবার থেকে যে কতটা লাঞ্ছিত। ওর বাবা পরিবারের সবচেয়ে ছোট সন্তান, 10 ভাই বোনের ছোট সে, কিন্তু আমার ছেলে মেয়ে সেভাবে কারো কাছে অ্যালাউ হয় নাই। ও এরকম দেখে শাশুড়ি বলতো ফুলদানি যদি সুন্দর হয় ফুলও দেখতে সুন্দর লাগে, যার পেট ভালো না তার সন্তান তেমন হবে। মেয়ে যখন পেটে, তখন আল্লাহকে সবসময় বলতাম যে আল্লাহ আমার একটা নিগ্র মেয়ে সন্তান দিও, কিন্তু সুস্থ মস্তিষ্কের পূর্ণাঙ্গ গঠন দিয়ে তার পৃথিবীতে পাঠায়ও, আমি যেন আর লাঞ্ছিত না হই। ওর বাবা খুব ভয়ে ছিল যে আর একটা বাচ্চা যদি এরকম হয় সমাজে কিভাবে মুখ দেখাবো, কত লাঞ্ছিত আমরা দুইজন। আমার মেয়ে মামার বাড়ি কি জানে না, দাদার বাড়ি কি জানে না, কত কষ্ট, কত কষ্ট। এই কষ্ট বলে বুঝাইতে পারবো না কাউরে। শুধু এই ছেলের জন্য আমরা 3জনই ঘরবন্দি, ওর জন্য। ওর বাবাও কর্মের ক্ষেত্রে সে বাইরে যায়, আমিও মেয়েও। আমাদের মনে কখনো ওইভাবে আনন্দ হয় না যে সুন্দরভাবে আনন্দ করি। ঈদ আসে সবাই বাড়ি যায়, আমাদের বাড়ি যাওয়া হয় না। আমাদের কেউ পছন্দ করে না, কেউ ভালোবাসে না। শ্বশুর বাড়ি বাবার বাড়ি কেউ জিজ্ঞেস করে না আমরা বাড়িতে যাব কি না, আমাদের নেওয়ার কথা কেউ বলে না। কিন্তু আমার ছেলের তো আকাশ দেখার খুব ইচ্ছা, খুব বেড়ানোর ইচ্ছা তার, বাইরে যাওয়ার জন্য। ও যখন আমার কোলে থাকতে পারতো, আমি নিয়ে বাংলা কলেজে যা বসে থাকতাম, মেয়ের স্কুল মাঠে যা বসে থাকতাম, কিন্তু এখন তো পারে না। আর 1 বছর আগের থেকে আমারও কোমরের সমস্যা, আমিও পারি না।
মানে দায়বাধ্য ডাক্তারের কাছে নিয়ে আনি, এগুলো ধরেন যে মনের জোর দিয়ে করি, শরীরে কোনো এনার্জি নাই। দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম মাহির আম্মার কথা। মাহির আম্মা যে কথাগুলো বলছিল সব তার জীবন থেকে নেয়া। সন্তান প্রতিবন্ধী, এটার কারণে এই মানুষটাকে কতভাবে কত জায়গায় লাঞ্ছিত হতে হয়েছে, এখনো হচ্ছে। সে যে কষ্টের কথাগুলো বলছিল, কোথাও যেতে পারে না, কেউ তাদেরকে ডাকে না, ইচ্ছা করলেও এই ছেলেকে নিয়ে না বাবার বাড়ি না শ্বশুর বাড়ি কোথাও বেড়াতেও যেতে পারে না। ঈদ চাঁদ সব একই ছাদের নিচে, এই চারজন মানুষকে ঘিরে তাদের জীবন। অনেকেই হয়তো ভাবেন এরা পরিবারের বোঝা, এদের আসলে এই পৃথিবীতে আসার কি দরকার, এদের দিয়ে কী হবে। কিন্তু মা বাবা কি কখনো ভাবতে পারেন তার সন্তানকে বোঝা হিসাবে? কখনো না। মা বাবা কি ফেলে দিতে পারেন? সন্তান যেমনই হোক না কেন, যে অবস্থাতেই থাকুক না কেন, সেই অবস্থায় তার সন্তানকে? এটাও কখনো না। বরং আরও বেশি মমতায়, আরও বেশি ভালোবাসায় আগলে রাখেন তাদের এই বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানগুলোকে। আর সেখানে আসলে প্রয়োজন হয় একটুখানি সহমর্মিতা, একটুখানি সহযোগিতা, একটুখানি ভালোবাসা ওই বিশেষ মানুষটার প্রতি, ওই বিশেষ মানুষটার মা বাবার প্রতি, ভাই বোনদের প্রতি। এরকম ঘরবন্দি জীবন কখনোই আসলে কাম্য নয় এই পরিবারগুলোর জন্য। দর্শক, মাহির মায়ের কাছে আবারও ফিরব, আরও কিছু কথা শুনবো। আসলে বেচারি কথা বলবেন কি, সে তো কেঁদেই কুল পাচ্ছেন না, কথাগুলো তো তার চোখের পানি হয়ে বের হয়ে আসছে।